নমস্কার, আমি আসমিন। আপনারা দেখছেন রাইট অ্যাঙ্গেল। শীত আমাদের সকলের দোরগোড়ায় এবং শীতে ত্বকের যত্ন রাখা খুবই জরুরি, কারণ শীতের আর্দ্রতা বাকি ঋতুর থেকে অনেকটাই আলাদা এবং আমাদের শরীরের অন্যান্য অংশের তুলনায় আমাদের পায়ের প্রচন্ড পরিমাণে যত্ন রাখতে হয়, কারণ আমাদের পায়ের গোড়ালির চামড়া খুব শক্ত হয়। তো আজকে আমরা জানবো শীতে পায়ের যত্নের করণীয় কি কি। শীত এলে শুরু হয় ত্বকের রুক্ষতা। ঠান্ডা মৌসুমে পা ফাটা এবং ত্বক খসখসে হয়ে যাওয়া ও রুক্ষ হয়ে যাওয়া সহ আরো নানা সমস্যা দেখা যায় এই শীতকালে। সামান্য অবহেলায় ত্বক ফেটে দেখা যায় নানান সমস্যা। শরীরের অন্যান্য অংশের তুলনায়, যেমনটা আগে বললাম, যে গোড়ালির ত্বক, আমাদের পায়ের গোড়ালির ত্বক অনেক বেশি শক্ত এবং শীতে ত্বকের শুষ্কতা ও ধুলোবালির প্রকোপে গোড়ালি আরো বেশি শক্ত হয়ে পড়ে। এ থেকে শুরু হয় পায়ের নানা সমস্যা এবং বিশেষ করে পা ফাটার সমস্যা। অনেকের আবার সারা বছরই পা ফাটার সমস্যা থাকে, তবে পরিচ্ছন্নতা যদি বজায় রাখা যায় এবং নিয়মিত যত্ন নিলে শীত এলেও আর পা ফাটবে না। আমাদেরকে আমাদের পায়ের যত্নের জন্য কি কি করতে হবে সেইগুলো আমি আপনাদেরকে এক এক করে বলি। প্রথমেই বলি, পা সবসময় ধুলোবালি থেকে পরিষ্কার রাখুন। বাইরে থেকে ফিরে এসে দ্রুত সম্ভব আপনার পা ধুয়ে ফেলুন এবং ধোয়ার পর পা মুছে কোনো ক্রিম বা ময়েশ্চারাইজার লাগান। দিনের বেলা পেট্রোলিয়াম জেলি লাগাবেন না, কারণ সেখানে ধুলো টানার আশঙ্কা থাকে, আটকে থাকে। দিনের বেলা একদমই লাগাবেন না। যদি আপনার মনে হয় পেট্রোলিয়াম জেলি আপনি ইউজ করবেন, সেটি রাতের বেলা, দিনের বেলা না। ত্বক নরম রাখতে গোসলের আগে তেল লাগাতে পারেন, তেল দিয়ে ম্যাসাজ করতে পারেন। এক্ষেত্রে তিলের তেল বা অন্য কোনো ভেজিটেবল অয়েল ব্যবহার করতে পারেন। ম্যাসাজের আগে সম্ভব হলে তেলটি হালকা করে উষ্ণ গরম করে নেবেন, এতে আপনি ভালো ফল পাবেন। সপ্তাহে একদিন পায়ের বিশেষ যত্ন নিন। রাতে শোয়ার আগে উষ্ণ গরম পানিতে একটু লবণ শ্যাম্পু মিশিয়ে 20 মিনিট পা ডুবিয়ে রাখুন। এতে গোড়ালির মরা ত্বক নরম হয়ে যাবে এবং এরপরে স্ক্রাবার বা পাথর দিয়ে ঘষে তুলে ফেলুন। দেখবেন আপনার পা পরিষ্কার ও চকচকে হয়ে গেছে। পায়ের ত্বকের কোমলতার জন্য ময়দা, হলুদের গুঁড়ো, লেবুর রস ও টক দই একসঙ্গে মিশিয়ে প্যাক হিসেবে লাগালেও আপনি অনেক উপকার পাবেন। পায়ে মুলতানি মাটি, শসার রস, কমলা লেবুর রস, এখন শীতকাল, কমলা লেবু প্রত্যেকের ঘরে, কমলা লেবুর রস ও টক দই একসঙ্গে মিশিয়ে 20 মিনিট লাগিয়ে ধুয়ে ফেলুন। এরপর যে কোনো ময়শ্চারাইজার লাগিয়ে ফেলুন। যাদের বেশিরভাগ সময়টা বাইরে থাকতে হয় বা বেশি হাঁটাহাঁটি করতে হয়, তারা খেয়াল রাখবেন মোজা সহ পা বন্ধ জুতো পরতে। তবে তার সাথে এটাও খেয়াল রাখবেন যেন পা বেশি ঘেমে না যায়। মাঝে মধ্যে ভালো বিউটি সেলুন থেকে পেডিকিউর করাবেন এবং গোড়ালির অংশে অতিরিক্ত যত্ন নিন। এবার আমরা জানবো যে পা ফাটার কারণ কি, কেন পা ফাটছে। আপনি যদি প্রতিদিন খুব বেশি হাঁটাহাঁটি করেন, তবে আপনার পা ফেটে যেতে পারে। ধুলো ময়লায় খালি পায়ে অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ করা, ওভারওয়েট হলে শরীরের সব ভার পায়ের ওপরেই পড়ে, সেক্ষেত্রে গোড়ালি ফাটে। আবহাওয়ার পরিবর্তন, অনুপযুক্ত জুতো পরা, ভিটামিন বা মিনারেলের যথাযথ সামঞ্জস্য না থাকা। তো আমরা নানান রকম ভাবে এই ভিটামিন মিনারেল পেতে পারি এবং সেটা কিভাবে, সেটাও আমরা বলবো। রাতে শুতে যাওয়ার আগে কিভাবে পায়ের যত্ন নেবেন। পা গরম পানিতে ধুয়ে শুকনো করে মুছে নিন। যে কোনো ভালো তেল, গ্লিসারিন, লোশন বা ভ্যাসলিন লাগিয়ে মোজা পরে ফেলুন। সকালে উঠেই দেখবেন পা একদম নরম, মসৃণ এবং কোমল হয়ে গেছে। এবার আসি খাওয়া দাওয়া। কি খাওয়া দাওয়া করলে আপনার পা ফাটার সমস্যা থেকে আপনি দূরে থাকবেন। প্রথমেই বলি, শরীরে ভিটামিন বা মিনারেল মানে ক্যালসিয়াম ও আয়রনের ঘাটতি হলে অনেক সময় পা ফাটে। তার জন্য ভিটামিন ও মিনারেল যুক্ত খাবার খান। সবুজ শাকসবজি ও বাদামে ভিটামিন আছে, যা আপনার ত্বকের জন্য উপকারী। মৌসুমী ফল খান। দুধ, চিজ বা পনির, দই, ব্রোকলি, মাছ, মাংসে পাবেন নানা ধরনের মিনারেল। ব্যালেন্স ডায়েট মেনে চলুন। মনে রাখতে হবে, পা সব সময় পরিষ্কার রাখুন এবং শীতকালে খালি পায়ে হাঁটাহাঁটি করবেন না। ময়শ্চারাইজার নিয়মিত ব্যবহার করুন। নেইল পলিশ 1 সপ্তাহের বেশি লাগিয়ে রাখবেন না। পর্যাপ্ত পানি খান। রাতে শোয়ার আগে যে কোনো ক্রিম দিয়ে ফুট ম্যাসাজ করুন অন্তত 10 মিনিট।
এবং অবসর সময়ে দুধ, লেবুর রস ও পেডিকিউর সল্ট মিশিয়ে রাখুন, এতেও আপনি উপকার পাবেন। যাদের ব্লাড সুগারের সমস্যা আছে বা যারা ডায়াবেটিক রোগী, তারা মেটাল স্ক্র্যাপারের বদলে পাথর ইউজ করতে পারেন, মানে পলিশ স্টোন ব্যবহার করতে পারেন। এবং পায়ের রক্ত সঞ্চালন যাতে ঠিক মতো হয় সেদিকে খেয়াল রাখুন এবং নিয়মিত পায়ের এক্সারসাইজ করুন। এই জিনিসগুলো করলে এবং এভাবে মেনে চললে শীতকালে বা সারা বছর আপনার পা ফাটার সমস্যা আর থাকবে না। আমাদের কথাগুলো শুনুন, মেনে চলুন এবং একটি সুন্দর ঝকঝকে পরিষ্কার নরম কোমল পা পান। আজকের মতো এইটুকুই। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী কোনো খবরে। চোখ রাখুন এবং দেখতে থাকুন রাইট অ্যাঙ্গেল। নমস্কার।